বিয়াই কেমন আছো এবার বলো। ভালো আছি ভালো আছি, আপনি ভালো আছেন তো? গত 2-3 মাস খারাপ ছিলাম, তোমাদেরকে দেখে আর তোমাদের কথাবার্তা শুনে অলরেডি ভালো হয়ে গেলাম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বিয়াই। ও জামাইয়ের হাসি দেখো। এই দাঁত কালাই না তো, এখনো বিয়ে ঠিক হয়নি আর দাঁত কালাইছে। চিন্তা করে না, দেখো কথা বলো কেন? কি হইলো বিয়াই, জমা খাবার বকা দিচ্ছ কেন? না না, বকা দিলে হবে। বসো বসো বিয়াই, ওখানে বসো। আচ্ছা বিয়াই, আমার বাড়িতে যে মেয়ে রয়েছে, কে বললো তোমাদেরকে এই ঘটনাটা? আব্বাকে একটা লোক বললো। এ ফুটো, আমি কথা বলছি তো। তুমি দেরি করছো বলি তো আমি আগে করে বলে দিচ্ছি, তুমি বলো। জমাই আমাদের খুব লাজুক প্রকৃতির মনে হয়েছে। সেই জন্যই তো আমার চিন্তা হয় বিয়াই। ছেলের বিয়ে দিবেন তো আবার চিন্তা কিসের বিয়াই? মানে মেন সমস্যা যেটা হচ্ছে, আমার তো আই বড় ছেলে, আমি চেয়েছিলাম একটা ভালো আই বড় মেয়ের সাথে দেখে শুনে বিয়ে দেবো। কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম, আপনার মেয়ের বলছেন 3বার বিয়ে হয়েছিল। বাবা বাড়িতে কি কথাবার্তা হইলো বলে আমার কথা উল্টে দিচ্ছি না তুমি? আমি তো বলেছি বাবা তোমাকে যে মুইতিলি হবে, 3বার বিয়ে হোক 4বার বিয়ে হোক, অত দিকে লাভ নাই আমাদের। ই কি রে বলছি কেন তো? গায়ে বাড়িতে কথা বলি লিয়ে যাও, এখানে সব কথা উল্টে দিচ্ছে। কি রে বে, চুপবি তো। কি কি ব্যাপারটা কি হইলো, কি কি হয়েছে কি গো জামাই? মাথায় কিছু ঢুকছে না আমার, কি হইলো কি? তোমরা বাবারে ঝগড়া করছো কেন? বিয়ে তো অবশ্যই হবে। শুনে না আব্বা, বাড়িতে বললি যে এখন সংসার চলছে না, টাকা পয়সার দরকার, এখন যে মেয়ে পাবো তার সাথেই তোর বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, আমার এখন টাকা দরকার। এখানে এসে আবার বলছে কিন্তু আমি আইবড় মেয়ের সাথে বিয়ে দিতাম, এটা এখানে কেমন কথা হয়েছে বলেন তো? তুমি কি ধরনের মেয়েকে বিয়ে করতে চাইছো জামাই? আমার যে কোনো মেয়ে হলেই হবে, আমার মেয়ে নিয়ে কোনো চিন্তা নাই। ফুটো, সারা মানুষ হইতে পারলি না বে তুই। বাবা তুমি বিয়ে ঠিক করবা না আমি বাড়ি পালাবো, কি করবো বলো? ই কি রে? ও বিয়াই, তুমি কি বলতে চাইছো একটু খোলাসা করে বলো দেখিনি বাপু। আমার বলা বলি সেরকম কিছু নাই। কথা হচ্ছে যেহেতু আপনার মেয়ে তো 3বার বিয়ে হয়েছে, তা আমার তো আই বড় ছেলে, হিসাব মতো আই বড় মেয়ের সাথে বিয়ে দেওয়া উচিত। কিন্তু আপনার মেয়ে 3বার বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে কেসটা একটু অন্যরকম হয়ে গেছে না? সে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, দিনা পাওনা দেবো তো। ওইটাই তো আমি বলতে চাইছিলাম। যাক, তুমি বলে ফেললে খুব ভালো হইলো। তুমি বললে খুব ভালো হইলো। মেয়েও দেবে, টাকা পয়সা দিচ্ছি, আবার কত কি দিবে, ভালোই তো হয়েছে। লাভ তাড়াতাড়ি দিন তারিখ ঠিক করলো, পালন করে বিয়ে করে নেবো। তুই চুপ রে বাপ, তুই চুপ না, আমি কথা বলছি তো। তা বিয়াই, মেয়েটাকে এক নজর দেখতাম, দেখলে একটু ভালো হইতো। বাবা খুব ঘর ভালো মেয়ে দিকে কি হবে তোমার? মেয়ে হলেই হলো। ভালো কথা বললি খালি চোখ দেখানো। হে বাপ, ও মন করছি কেন তো? আমি তো বলেছি গো আব্বা তোমাকে যে মেয়ে মুতলি হবে, তুমি অমন করছো কেন বলো তো? মেয়ে দেখ না দেখলে হবে, তুমি দিন তারিখ ঠিক করো। ও বাপ জামাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি বারে বারে মুচলি হবে মুচলি হবে এরকম কথা বলছো কেন? কিছু লয় বিয়াই, কিছু লয়। ও আসলে বলতে চাইছি, শ্বশুর বাড়িতে বেড়াইতে যখন আইবো, তখন পায়খানা বাথরুমটা থাকলেই হবে, পেশাব করার জায়গাটা থাকলেই হবে, সেইটাই বলতে চাইছি। ও বাবা, এই ব্যাপার? আমার তো 3খানা বাথরুম পর পর, বিট্টু মুতার জায়গা। ওইটাই জিজ্ঞেস করছি বারবার। বারে বারে ছেলেটাকে চোখ লাগাইছো কেন বিয়াই? সেরকম কিছু লয় বিয়াই। তা আপনার মেয়ে কই, মেয়েটাকে একটু দেখান। হ্যাঁ আসছে আসছে, পাশের বাড়িতে আছে তো, আসছে, অসুবিধা নাই। কইবে শুনছো? এই দেখো আমাদের মেয়ে জিনিসকে নিয়ে আসলাম জামাই বাবাজিকে, আর বিয়াকে দেখতে বলো। দেখতে কি সুন্দর, ওই পেছনে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা। আমি বিয়ে করবো। আব্বা কি সুন্দর বাবা তোমার বৌমাটা। বাবা কথা ফাইনাল করলাম, বাবা কথা ফাইনাল করলাম। তুই চুপ। তাহলে বলো বিয়াই, কি কি দিনা পাওনা দিবে বলো। তুমি বলো বিয়াই, কি নিবে তুমি বলো। 2 লাখ টাকা ক্যাশ দিও। একটা ছেলে আমার, বুঝতেই তো পারছো, আই বড় ছেলে, আর তোমার মেয়ে 2বার 3বার বিয়ে হইলো। তুমি তো নিজেই বলে দিচ্ছ আমার মেয়ে 2বার 3বার বিয়ে হয়েছিল। এই 2বার 3বার বিয়ে দিতে গিয়ে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে বিয়াই। যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে একটু কম সম করে লাও। শ্বশুর আব্বা বুঝতে পারি না, আব্বা বেশি করে বল দিকে, তুমি 1 লাখ দেবে 1 লাখ। কি রে, তুই কথা বলছিস কেন? বাবা তোমার পায়ে ধরবো আব্বা, আমি এত সুন্দর একটা মেয়ে পেয়েছি, টাকা ওরকম কিছু না 1 লাখ দিতে ওইটাই লাভ করে বাবা, আমি তো মেয়েটা পাবো বলো। বে খ্যাপার মতো কথা বলিস না। বরযাত্রীর আইনতি মেয়েটাকে বিয়ে করে নিয়ে যেতে, গাড়ি ভাড়া দিতেই তো 70-80 হাজার খরচা হয়ে যাবে। 30,000 টাকা নিয়ে কি হবে দিয়ে? ওই জন্যই তো আমি বলছি 2 লাখ দিতে। 1 লাখ খরচা হইলে তো 1 লাখ ক্যাশ থাকবে। আপনার অত খরচাপাতি করার দরকার নাই তো। মেয়ে যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি আগামী কালকে আসবেন, আপনি আসবেন, আপনার ছেলে আসবেন, আর একটা লোক নিয়ে আসবেন, আর আমার বাড়ির কাছেই পুরোহিত আছে, বি পড়িয়ে দেবো, অসুবিধা নাই। 300 টাকা নেবে বি পড়াইতে, আর তোমাকে 1 লাখ ক্যাশ দিয়ে দেবো। অত গ্যাঞ্জাপ করার দরকার নাই তো তোমার। ঠিকই বলছো বাবা, ঠিকই বলছে। কাল তো আমার শ্বশুরের টাকা গোনা নিয়ে কেন ভূত ভুজন করবা তুমি? যেটা দিচ্ছ ওইটা তোমার কাছে রেখে দেবো, আর কালকে পুরুষ দেখে বিয়েটা দিয়ে দেবো বাবা। ভালোই বলছো বাবা। কি আর বলবো বলেন, বলার আর কিছু নাই। তবু শেষ কথা, 1.5 লাখ টাকা দিলে ভালো হইতো। বাবা তুমি 50,000 আমার কাছে নিয়ে নেবো বাবা। অত বৈদ্য কেন বে তুই? মন করছো কেন বাবা? যা দেখি সেইটুকুই লাভ বাবা, মেয়েটা তো পেয়েছি বলো, ঠিক না? বিয়াই, মন খারাপ করার আর দরকার নাই। ছেলে যখন বলছি তাই হোক, ছেলের কথাতেই হোক। তাহলে আপনি 1 লাখ ক্যাশই দিয়েন, আর আপনি পুরুষ সব রেডি করে রেখে দিবেন, কালকে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে তাই হোক।